নমস্কার বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব 2026 সালের এসবিআই অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট নিয়ে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই এবার সারা দেশে মোট 7,150টি অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যারা ব্যাংকিং সেক্টরে কেরিয়ার গড়তে চাও এবং ভবিষ্যতে এসবিআই ক্লার্ক বা অন্যান্য ব্যাংক পরীক্ষার জন্য বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে চাও, তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। এই অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগটি অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 নিয়ম অনুযায়ী করা হচ্ছে এবং অনলাইন আবেদন শুরু হয়েছে 19 মে 2026 থেকে, চলবে 8ই জুন 2026 পর্যন্ত। এসবিআই জানিয়েছে এই নিয়োগের ট্রেনিং পিরিয়ড হবে 1 বছর এবং এটির সিলেকশন এক্সাম সম্ভাব্যভাবে জুলাই 2026-এ অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গে মোট 460টি ভ্যাকেন্সি রয়েছে এবং বাংলা বা নেপালি ভাষা জানা প্রার্থীরা আবেদন করতে পারবে। তবে মনে রেখো, এটি স্থায়ী চাকরি নয়, বরং 1 বছরের প্রশিক্ষণমূলক সুযোগ। অবশ্য ভবিষ্যতে এসবিআই বা অন্যান্য ব্যাংকিং জবের নিয়োগে অতিরিক্ত সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকবে। এবার আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা যোগ্যতার বিষয়ে। এসবিআই অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে। অর্থাৎ বিএ, বিএসসি, বিকম, বিটেক, বিবিএ, বিসিএ সহ যে কোনো গ্র্যাজুয়েট প্রার্থীরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে ন্যূনতম 20 বছর এবং সর্বোচ্চ 28 বছর। অর্থাৎ প্রার্থীর জন্ম 2রা এপ্রিল 1998 থেকে 1লা এপ্রিল 2006-এর মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী এসসি, এসটি, ওবিসি এবং পিডব্লিউডি প্রার্থীরা বয়সে ছাড় পাবে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেসব প্রার্থীরা আগে এসবিআই বা অন্য কোনো সংস্থায় অ্যাপ্রেন্টিসশিপ করেছো বা বর্তমানে অ্যাপ্রেন্টিসশিপ করছো, তারা এই নিয়োগের জন্য যোগ্য নও। এছাড়া গ্র্যাজুয়েশন শেষ করার পরে যদি 1 বছরের বেশি জব এক্সপিরিয়েন্স বা ট্রেনিং এক্সপিরিয়েন্স থাকে, তাহলেও আবেদন করা যাবে না। অর্থাৎ ফ্রেশ গ্র্যাজুয়েটদের জন্য এটি সবচেয়ে উপযুক্ত। এবার জেনে নেওয়া যাক ট্রেনিং পিরিয়ড এবং স্টাইপেন্ড সম্পর্কে। এসবিআই অ্যাপ্রেন্টিস পদে নির্বাচিত প্রার্থীদের 1 বছরের জন্য ট্রেনিং দেওয়া হবে। এই সময় প্রার্থীরা বিভিন্ন ব্যাংকিং কার্যক্রম যেমন কাস্টমার সার্ভিস, ক্যাশ হ্যান্ডলিং, ডিজিটাল ব্যাংকিং, অ্যাকাউন্ট ওপেনিং, লোন রিলেটেড বেসিক ওয়ার্ক ইত্যাদি বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে। ট্রেনিং চলাকালীন প্রতি মাসে 15,000 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। তবে মনে রাখতে হবে, অ্যাপ্রেন্টিসদের অন্য কোনো অ্যালাওয়েন্স বা ব্যাংক কর্মীদের মতো সুবিধা দেওয়া হবে না। এসবিআই স্পষ্টভাবে জানিয়েছে যে অ্যাপ্রেন্টিসদের ব্যাংকের এমপ্লয়ি হিসেবে গণ্য করা হবে না এবং ট্রেনিং শেষ হওয়ার পরে চাকরির কোনো নিশ্চয়তা নেই। তবে যারা সফলভাবে অ্যাপ্রেন্টিসশিপ সম্পূর্ণ করবে এবং স্কিল ইভ্যালুয়েশন টেস্ট পাস করবে, তারা ভবিষ্যতে এসবিআই জুনিয়র অ্যাসোসিয়েট নিয়োগে অতিরিক্ত ওয়েটেজ বা রিল্যাক্সেশন পেতে পারো। তাই এটি ব্যাংকিং ক্যারিয়ারের জন্য একটি শক্তিশালী এন্ট্রি অপরচুনিটি হিসেবে ধরা হচ্ছে। এবার আলোচনা করি সিলেকশন প্রসেস নিয়ে। এসবিআই অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট 2026-এর নির্বাচন হবে 2টি ধাপে। প্রথম ধাপ হলো অনলাইন রিটেন এক্সামিনেশন এবং দ্বিতীয় ধাপ হলো লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট। অনলাইন পরীক্ষায় মোট 100 নম্বরের অবজেক্টিভ টাইপ প্রশ্ন থাকবে। 4টি বিভাগ থাকবে: জেনারেল অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং এবং কম্পিউটার অ্যাপটিটিউড। প্রতিটি বিভাগে 25টি করে প্রশ্ন থাকবে এবং মোট সময় হবে 60 মিনিট। পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ প্রতিটি ভুল উত্তরের জন্য 1/4 নম্বর কাটা যাবে। পশ্চিমবঙ্গের প্রার্থীরা বাংলা, হিন্দি বা ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিতে পারবে। অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট নেওয়া হবে। যেহেতু পশ্চিমবঙ্গের জন্য বাংলা বা নেপালি ভাষা নির্ধারিত হয়েছে, তাই প্রার্থীকে অবশ্যই সেই ভাষায় পড়তে, লিখতে ও বলতে জানতে হবে। তবে যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে সেই ভাষা বিষয় হিসেবে পড়ে থাকো, তাহলে আলাদা ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে না। এবার অ্যাপ্লিকেশন ফি এবং রিজার্ভেশন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের জন্য আবেদন ফি 300 টাকা রাখা হয়েছে। এসসি, এসটি এবং পিডব্লিউডি প্রার্থীদের কোনো আবেদন ফি দিতে হবে না। সংরক্ষণ বা রিজার্ভেশন সরকারি নিয়ম অনুযায়ী প্রযোজ্য হবে। পিডব্লিউডি প্রার্থীদের জন্যও আলাদা আসন সংরক্ষিত রয়েছে। ওবিসি প্রার্থীদের অবশ্যই নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট থাকতে হবে এবং ইডব্লিউএস প্রার্থীদের ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট জমা দিতে হবে। এসবিআই আরও জানিয়েছে যে আধার নাম্বার থাকা বাধ্যতামূলক, যদিও উত্তর পূর্বাঞ্চলের কিছু রাজ্যের জন্য অল্টারনেট আইডি গ্রহণ করা হবে। এছাড়া যাদের বিরুদ্ধে লোন ডিফল্ট বা খারাপ সিভিল রিপোর্ট রয়েছে, তারা নির্বাচনের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারে। তাই আবেদন করার আগে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ভালোভাবে দেখে নেওয়া অত্যন্ত জরুরি। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে কথা বলি। আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে। প্রথমে প্রার্থীদের এনএপিএস পোর্টাল অর্থাৎ apprenticeshipindia.org-তে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর এসবিআই কেরিয়ার পোর্টাল অথবা bfsissc.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন করার সময় একটি বৈধ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি সক্রিয় থাকতে হবে। এরপর ফটোগ্রাফ, সিগনেচার, থাম ইমপ্রেশন এবং হ্যান্ড রিটেন ডিক্লারেশন আপলোড করতে হবে নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর অনলাইন পেমেন্ট করতে হবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে। সফলভাবে আবেদন সম্পন্ন হলে অ্যাপ্লিকেশন ফর্ম এবং রিসিট ডাউনলোড করে নিজের কাছে রেখে দিতে হবে। এসবিআই জানিয়েছে যে হার্ড কপি পাঠানোর কোনো প্রয়োজন নেই। এছাড়া শেষ তারিখের জন্য অপেক্ষা না করে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ শেষ মুহূর্তে সার্ভার ইস্যু হতে পারে। এবার গুরুত্বপূর্ণ তারিখগুলো আরেকবার দেখে নেওয়া যাক।
অনলাইন আবেদন শুরু হয়েছে 19 মে 2026 থেকে এবং আবেদন করার শেষ তারিখ 8ই জুন 2026। পরীক্ষাটি সম্ভাব্যভাবে জুলাই 2026-এ অনুষ্ঠিত হবে। অ্যাডমিট কার্ড জুন মাসে প্রকাশিত হতে পারে। তাই যারা আবেদন করতে চাও তারা সমস্ত ডকুমেন্টস রেডি করো, বিশেষ করে গ্র্যাজুয়েশন মার্কশিট, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং সিগনেচার স্ক্যান করে প্রস্তুত রাখো। পশ্চিমবঙ্গের প্রার্থীদের জন্য মোট 460টি আসন রয়েছে, যার মধ্যে কলকাতা, হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, দার্জিলিং সহ বিভিন্ন জেলায় ট্রেনিং সিটস ভাগ করা হয়েছে। তাই নিজের পছন্দের জেলা নির্বাচন করার সময় ভালোভাবে সিদ্ধান্ত নেবে। সবশেষে বলবো, এসবিআই অ্যাপ্রেন্টিসশিপ রিক্রুটমেন্ট 2026 নতুন গ্র্যাজুয়েটদের জন্য একটি অসাধারণ সুযোগ। যদিও এটি স্থায়ী চাকরি নয়, তবুও এসবিআইয়ের মতো ভারতের সবচেয়ে বড় পাবলিক সেক্টর ব্যাংকে কাজ শেখার সুযোগ ভবিষ্যতের ব্যাংকিং কেরিয়ারে অনেক সাহায্য করবে। বিশেষ করে যারা এসবিআই ক্লার্ক, আইবিপিএস ক্লার্ক, পিও বা অন্যান্য ব্যাংক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এই অ্যাপ্রেন্টিসশিপ বাস্তব অভিজ্ঞতা ও ব্যাংকিং এক্সপোজার এনে দেবে। তাই যদি তোমাদের এলিজিবিলিটি ম্যাচ করে তাহলে অবশ্যই আবেদন করো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।